ও গাজীপুর সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা, অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর কি বলেন, এটা কি সম্ভব? মানুষ কি দোয়া করলেই জান্নাতে যায়? তাহলে শোনেন, আল্লাহর পয়গাম্বার নাম তার মুসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গাম্বার একদিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার কি আপনি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, মুসা এ কেমন কথা, তুমি নবী মানুষ, কেন আমি তোমাকে জান্নাত দেব না? অবশ্যই তোমাকে জান্নাত দেব। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জান্নাত দেবেন ঠিক আছে বুঝলাম, কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে? ওই ব্যক্তি দুনিয়াতে কি করে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা কারণটা কি? বলে, আল্লাহ দেখে দুনিয়াতে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া করে, মারামারি করে, ফাসাদ করে, আছে না নাই? একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে গালিগালাজ করে, ঝগড়া করে, একজন আর একজনকে সহ্য করতে পারে? চলার পথে পাঁচির দেয়, বেড়া দেয়, আছে না নাই? বলে আমার সাথে ঝগড়া করবি আর আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাবি, তা হবে না। রাস্তা আমি বন্ধ করলাম, কোন দিক দিয়ে যাবি যা, আছে না নাই? এরপরে আবার পানি, বৃষ্টি হওয়ার পরে পানি নামে আসে, ওই পানি যাওয়ার রাস্তা বন্ধ করে, ড্রেন বন্ধ করে, ড্রেন বন্ধ করে বলে, বেটা আমার সাথে ঝগড়া করবি আবার আমার সীমানার এই সাইড দিয়ে পানি বের করে দিবি, এত সুবিধা তোর মতো মানুষকে দেওয়া যাবে না। এই কথা বলে দে, পানি বন্ধ করে দে, আছে না নাই? আপনাদের এলাকায় চাচা ভাতিজার ফাইট আছে না নাই? সম্পদের কারণে, এলাকার প্রতিবেশীর কারণে চাচা ভাতিজাই ফাইট, ভাইয়ে ভাইয়ে ফাইট, বাপ বেটায় ফাইট, আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের নয়, গতকালকের মাহফিলের সভাপতি জনাব শহীদুল ইসলাম মাস্টার, তাদের পরিবারে আল্লাহ এত রহমত নাজিল করছে, চার ভাই এক বাড়িতেই থাকে, কোনো ঝগড়া মারামারি নাই, আলহামদুলিল্লাহ। আর এখন তো অধিকাংশ বাড়িতে চার ভাইয়ের চারটে বাড়ি, এক ভাই আর এক ভাইয়ের দেখতেই এরকম, আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান গো আমার। এই জন্য আল্লাহর পয়গাম্বার জানতে চায়, আল্লাহ প্রতিবেশীতে ঝগড়া, হিংসা, মারামারি আছে না নাই? এগুলো করা জায়েজ না হারাম? প্রতিবেশীর হক আদায় করা লাগবে, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী ফরজ। কথা কর, প্রতিবেশী দেখাশোনা করা লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে, তা না কইরা প্রতিবেশীকে কেমনে বিপদে ফেলে সেই ভূমিকা পালন করে ভিলেনের মতো, আছে না নাই? দিলটা একটু নরম করে না? কঠিন মানুষ, খালি মানুষের সাথে ঝগড়া করে। কেউ ঝগড়া করবে না, ওর পায়ের ওপর পা তুলে দিয়ে ঝগড়া করে, এরকম লোক আছে না নাই? সিরাজগঞ্জে নাই, কারণ সিরাজগঞ্জের মানুষ সব আল্লাহর ওলি। আমার গাইবান্ধার কথা বলতেছি। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বার মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, মুসা তোমার জান্নাতের প্রতিবেশী হবে যে, বর্তমানে দুনিয়াতে একজন কসাই, সে মুসা নবী এটা জানার পরে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে সামান্য একজন কসাই কেন আমার সাথে একই জান্নাতে থাকবে? আল্লাহ ডেকে বলে, মুসা কেন কসাইকে একই জান্নাত দিলাম, বিষয়টা জানতে হলে ওই কসাইয়ের কাছে তোমাকে যেতে হবে। এইবার কসাইয়ের বাড়ির দিকে মুসা নবী রওনা করলেন, যায় দেখেন কসাই সুন্দর করে গোশত বিক্রি কইরা বাড়ির পথে রওনা করেছেন। মুসা নবী তাকে সালাম দিলেন, দিয়ে ডেকে বলে, ও কসাই আজকে যদি তোমার বাড়ি থেকে মেহমান হয় তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? কসাই ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে মেহমান হয় আমার জীবন ধন্য। চলেন না চলেন, আপনি আমার বাড়িতে যাবেন। এইবার পয়গাম্বার মুসা নবী কসাইয়ের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাজান গো আমার, ওই কসাই যে গোশত নিয়ে আসছে সুন্দর করে রান্না করলেন। রান্না করার পর সর্বপ্রথম তার দুঃখিনী মা দোলনার উপরে শুয়ে আছে, ওই জনম দুঃখিনী মায়ের কাছে যাইয়া গোশত রান্না করেছে ওই বাটির থেকে মা দুঃখিনীর মুখে তুলে তুলে খাওয়ায়। মা দুঃখিনী খাওয়া শেষে আসমান জমিনের মালিক আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার যেই সন্তান আমার এত খেদমত করে, যেই সন্তান আমার এত দেখাশোনা করে, আল্লাহ আমি সেই সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে পাশের ফ্ল্যাটে আমার সন্তানটাকে তুমি কবুল করে নিও। কে দোয়া করছে? কে? আরো জোরে কোন কে? এ মার দোয়ার দাম আছে না নাই? কারণ পিতা মাতা দোয়া করলে কবুল করেন কে?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে উত্তম ব্যবহার করা লাগবে, পিতা মাতার খেদমত করা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। বলেন তো সেই পিতামাতার সাথে আমাদের উত্তম আচরণ করা দরকার আছে না না? আজকে সব চাইতে অবহেলিত সেই পিতামাতা। কথা বলেন। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। এতে কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না এই ব্যাপারে আপনার দায়ী করা হবে না। আর কাউকে জোর করিয়া লাঠি পিটা কইরা ইসলামের দিকে আনা লাগবে এই হুকুম আপনাকে দেওয়া হয় নাই। মন চাইলে মানবে, না চাইলে মানবে না। আপনার কাজ হলো খালি উপদেশ দিয়ে যান, বইলে যান। কথা কন না? আমারও এইরকম কাজ, বইলে যাব খালি। আপনারা মানেন আর না মানেন। এখন তো নবী রাসূল নাই, আছে কে? ওলামা ইকরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। বাজানগো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কষ্ট নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজানগো আমার, বর্তমান যুগে পিতামাতা অবহেলিত আছে না নাই? আরো জোরে কোন? তবে এই কথা ভালো করে মনে রাখবেন, এই দুনিয়াতে গরিবের পিতামাতা যারা, রিক্সা চালক ভ্যান চালকের পিতামাতা যারা, এরা কিন্তু বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, পাওয়া যায় কোটিপতি চাকরিজীবী বড় লোকদের মা বাবা। বৃদ্ধাশ্রমে কিন্তু ভ্যান চালকের মা থাকে না। ওই ভ্যান চালায় মারেও ভালোবাসে, রিক্সা চালায় মারেও ভালোবাসে। গরিব হতে পারে কিন্তু পরিবারের প্রতি ইহসান করে, আদল করে। কথা বলেন, ইনসাফ করে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে যাচ্ছিলাম। এজন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। বাজানগো আমার, মা যদি খুশি হয় দোয়া করে কবুল করবেন কে? বাবা যদি খুশি হয় দোয়া করে কবুল করবেন কে? ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ছোট্ট একটা কথা বলে যায়, মা বাবার সাথে বেয়াদবি করলে কত নির্মম ভাগ্যের পরিণতি হয়। বাজানগো আমার, একটা ছেলে সরকারি চাকরি করে বাজান, মার সাথে খারাপ আচরণ করছিল, তার বিনিময়ে তার ভাগ্যে কি অভিশাপ নামে আসছে শুনে যান। ও মুসলমান আল্লাহর গোলামেরা, ওই সন্তানটা সরকারি চাকরি করে বাজান গো আমার, বাড়িতে আসছে প্রিয়তমা স্ত্রী সুন্দরী, ডেকে বলে শোনো, তোমার মায়ের কারণে কি তোমার জীবনের সুখ উঠে গেছে, তোমার মায়ের কারণে কি তুমি একটু শান্তি পাই না? এই ছেলেটা এতটাই বউ পাগল, বউ যা বলে তাই করে, এমন স্বামী আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? যে বইয়ের কথায় ওঠে বসে ওটা পুরুষ। কথা কোন? এটা পুরুষ। আর পদত্যাগ করে হিজড়া হওয়া দরকার। কারণ পুরুষ কোনদিন বইয়ের কথায় উঠবে না, বসবে না। আর কারা ওঠে বসে জানেন? যারা যৌতুক নিয়ে বিয়ে করছে। কি নিয়ে? যারা যৌতুক 2 লাখ 3 লাখ নিছে, যখন স্ত্রীর দিকে একটু রাগ করে চোখ রাঙায়, স্ত্রী বলে এই কার দিকে তাকাইছিস? আগে 3 লাখ জমা দে, তারপরে দেখ। কথা কোন? এজন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করে, যারা বইয়ের কাছে এতিম, কোনো কিছু করতে পারে না, বলতে পারে না। কথা কন? এজন্য যৌতুক নিয়ে বিয়ে করছে যারা, বউ যা বলে বউ নাকে দড়ি দিয়ে ঘুরায়, আর মানুষের কাছে গল্প করে বোকা শোকা সহজ সরল স্বামী পাচ্ছি। কথা কন? মা বোনদের একটু আলোচনা স্পেশাল ভাবে করার দরকার আছে না না? শেষে শেষে, এখন না, একটু সামনের দিকে যায়। বাজানগো আমার, এই স্ত্রী আইসা স্বামীরে এমন কান পরা দিয়েছে, বাজানগো আমার, এমন ভাবে স্বামীরে বুঝাইছে, বলে তোমার মা সারা রাত গ্যাঙ্গাই চিল্লা চিল্লি করে, তোমার মায়ের কারণে আমি আরামের ঘুম ঘুমাইতে পারি না, তোমার মাকে একটু শাসন করে যাও। আল্লাহর এই বান্দা চলে গেছে মা দুঃখিনীর ঘরে, ডেকে বলে মা তোমার কারণে আমার স্ত্রী আরামের ঘুম ঘুমাইতে পারে না, বাবা মইরা গেছে বাইসা গেছি, তুমি কেন মরো না? জোরে কন্যা হুজুবিল্লাহ। এমন সন্তান আছে না নাই? ডাইরেক্ট পিতা মাতার মৃত্যু কামনা করে, আছে না নাই? তোর মতো মা বাপ দরকার নাই, তোরা মরে যা। মা বাবা মরবি কে? তুই মর, তুই মর।
যেই গাছ থেকে দুনিয়াতে আসছে ওই গাছের গোড়া কাটে, এরকম শয়তান আছে না না? কারের দিকে চোখ রাঙাও, এই বাবা তোমার হাত ধরে হাঁটা শিখাইছে, এই বাবা তোমার কোলে করে বাজারে নিয়ে গেছে, এই বাবা তোমার হাত ধরে স্কুলে নিয়ে গেছে, এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে ক্যালসিয়াম ক্ষয় করে তোমার জন্য জায়গা জমির ব্যবস্থা করেছে, লেখাপড়ার ব্যবস্থা করেছে। কথা কর, বাবার দিকে চোখ রাঙাও না। কি আছে যুবকেরা? এই যে ওঠা বসা করা লোকগুলা মাইকের কাছে দাঁড়িয়ে থাকবেন, মাইকের কাছে ওয়াজ ভালো লাগলে ওটি শুনবেন, না হলে চলে যাবেন। মাঝখান দিয়ে বসে ওঠেন কেন? এগুলো আদবি না বেয়াদবি? আর যত বড় হুজুর হন, আলেম হন, দেখে শুনে বুঝবেন, যেখান থেকে ফুস করে পাশ কেটে চলে যাওয়া যাবে, ডিস্টার্ব যেন না হয়। মাঝে মাঝে থেকে লোক ওঠে এলে কি শুনবারে চাল্লাই জানে। কষ্ট পাইছেন বাজান? সবারই পেশাব লাগতেছে, তো চলেন 5 মিনিট বিরতি দেই। রংপুরে একবার ওয়াজ করে গেছি, যেই কইছিস আচ্ছা পেশাব লাগছে, কচ্ছে বা পেশাব লাগলে লুঙ্গিত পেশাব করব, তুই ওয়াজ করবা। কথা বুঝছেন? আর চাচা চাচি তো খেপে যাবে, কই খেপু বুড়ি কম, হুজুর এমন ওয়াজ ধরছে উঠার কোনো কায়দা নেই, জায়গাতে কাম সারছে। কথা বলছেন? এজন্য যুবক যদি কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করবে ওঠে, বুঝবে না শরীরে সমস্যা আছে, জ্যান্ত থাকা অবস্থায় মেয়ে বিয়ে দিবেন না। কথাকে বোঝা গেছে? পুরুষ মানুষ উঠবে পেশাব লাগবে সিরাজগঞ্জ, পেশাব কর্ম কক্সবাজার যায়, উনি হলো পুরুষ। রাগ করছে? ওঠা বসা বন্ধ করেন, এবার উঠলে মুনাজাত করে দেবো। মনে করেন না হুজুর পরে বিদায় সমস্যা উঠলে কাম আগেই শেষ। মায়েরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ শুনে রাগ করছেন, থাকবেন না চলে যাবেন। পিতা মাতার সব জায়গা তো এটাই চাইছে, হুজুর একটু পিতা মাতার কথা বললেন। বাজান গো আমার, একটা দিনের মধ্যে কয়েকটা বিষয় আলোচনা করে দেবো, একটু খালি অপেক্ষা করেন। এইবার ছেলেটা বইয়ের কথা শুনে মাকে ডেকে বলে, বুড়ি রে বাবা মারা গেছে, শান্তি পাইছি, তুমি কেন মরো না? এই কথা শুনে মার মনে কষ্ট পাইছে কিনা, এজন্য যুবকদেরকে অনুরোধ করব, এ যুবক তোর 2টা পা গায়া দে, আমি গোলাম রব্বানি তোর পা ধইরা বইলে যাই, খবরদার মারে ব্যথা দিবি না, গালি দিবি না, মার দিকে কখনো চোখ রাঙাবি না। কারণ এরা হলো দুনিয়া আখেরাতে তোর সম্মান মর্যাদা, দুনিয়া আখেরাতে তোমার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য এরা হলো দোয়ার ভান্ডার। আল্লাহু আকবার। দোয়া গোলাম রব্বানির কাছে চাইয়া লাভ নাই। কথা কম। দোয়া পীর সাহেবের কাছে চাইয়া লাভ নাই, আলেমের কাছে চাইয়া লাভ নাই, দোয়া চাওয়া লাগবে মা বাবার কাছে। বোঝা গেছে? মাঝে মাঝে মা বাবার কাছে যায় বলবেন, মা আমার মাথায় একটু ফু দিয়ে দাও, মা পানি ভরে দাও। আমি গোলাম রব্বানি যদি পুরো কোরআন শরীফ মুখস্থ কইরা এই পানির মধ্যে ফু দিয়া দে, আর আপনার মা বাবা খালি আমি না, বাংলাদেশের বড় বড় যত বক্তা আছে সব বক্তা যদি এই বোতলের পানিতে ফু দেয়, আর আপনার মা আপনার বাবা যদি একবার সুবহানাল্লাহ বইলা পানিতে ফু দেয়, এইটা খাইলে যে উপকার হবে, সব হুজুর এক জায়গায় পানিতে ফু দিলে সেই রকম উপকার হবে না। কথা কি বোঝা গেছে? রাগ কইরেন না। এজন্য দোয়ার ভান্ডার কে? দোয়ার খনি কে? সেই মা বাবার সাথে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? নেবেন তো ইনশাআল্লাহ। অনেকে কয় হুজুর দেখতেই মনে চায় না, আছে না নাই? আরে যারে মারে দেখতে মনে না চায়, একটাবার চিন্তা করো এই দক্ষিণী মা তোমারে কত কষ্ট করে পেটের ভেতরে রাখছে। এইবার ছেলেটা রাগ কইরা মার পেটের উপরে মারছে জোরে একটা লাঠি। বাজান দক্ষিণী মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, বাবা এই পেটের উপরে লাথি মারলি একটা বার কি তুই জানতে চাইলি না আমি মা সত্যি কি কোনো অপরাধ করেছে কিনা রে বাবা? বইয়ের কথা শুনে আমার পেটে লাথি মারলি বাবা, যেই পেটে লাথি মারলি একটা বার কি তোর মনে পড়লো না ওই পেটের ভিতরে 1 নয় 2 নয় 10 মাস 10 দিন তোর রেখেছিলাম রে বাবা? শুধু তাই নয় রে বাবা, 8-9 মাস যখন তোরে গর্ভে রাখতাম রাতের বেলা আমি ঘুমাইতে পারতাম না।
দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি কাঁদতাম। তখন তোর বাবা ডেকে বলেছে, বিবি রে, এত রাতের বেলায় কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো, কি হয়েছে তোমার জানতে চায়? মা দুঃখিনী ডেকে বলে, স্বামী, তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে, সন্তানের ব্যথায় আমি ঘুমাইতে পারি না। মা দুঃখিনী সন্তান পেটে নিয়ে রাতের পর রাত ঘুমাইতে পারে না। যে মা সন্তানকে পেটে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সম পরিমাণ সব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। মা ঠিকই বলে, বাবা তুই কি ভুলে গেছিস তোর জন্ম দেওয়ার সময় আমি কত কষ্ট সহ্য করেছিলাম? কত মাস সন্তান জন্ম দেওয়ার আগে বাবার বাড়িতে যখন চলে যাবে, রাতের আধারে স্বামীর দুইটা পা জড়িয়ে ধরে কান্দে। মার চোখের পানি যখন বাবার পায়ের ওপরে পড়েছে, বাবা লাভ দে ওইটা বলে, বিবি রে, এত রাতের বেলায় আমার পা ধরে তুমি কেন কান্নাকাটি করা বুঝলাম না। ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় লাগে আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করিয়া দিও। ও স্বামী, এতদিন আমি তোমার সংসার করলাম, যদি কোনো ভুল হয়ে যায় তুমি আমারে মাফ করে দিও। এই নাও সংসারের চাবি তোমার হাতে বুঝাইয়া দিলাম। আল্লাহ যদি বেঁচে রাখে স্বামী আবারও দেখা হবে। এই কথা বলে মা দাই মারে ঘরে চলে যায়। প্রসবের এক একটা বেদনা দুনিয়ার ভাষারা কেউ বুঝবে না। প্রসবের বেদনায় মা দাঁত মুখ কামড়ায়। মা যখন সন্তানকে জন্ম দেয়, এক বালতির মতো রক্ত মার শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায়া ফেলে। কিছুক্ষণ পরে যখন মা দুঃখিনী হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা তখন সন্তানকে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাঁচা দান, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। ও বাবা, আমার পেটে লাথি মারলি, একটা বার কিছু আমার কথা মনে পড়লো না যে আমি তোর জন্য কত কষ্ট করেছিলাম? এই কথা বলেন সন্তান বাড়ির থেকে বের হয়ে গেল। বাজান মার আর কোনো খবর নিল না। দুঃখিনী মা অল্প কয়েকদিনের মধ্যে মৃত্যুবরণ করলো। মা দুঃখিনী যখন বিদায় নিয়ে চলে গেল, কিছুদিন যাইতে না যাইতে সন্তানের পায়ের মধ্যে ঘা দেখা দিয়েছে। ওই ঘাটা পুরো শরীরে দেখা দিল। ওই ঘায়ের কারণে শরীরের গোস্ত কুলা পয়সা শরীরটা এমন ভাবে কষানি ঝরতেছে, রক্ত ঝরতেছে বাজান, যেই দুর্গন্ধের কারণে চাকরি চলে গেল। প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, তোমার শরীরের যে অবস্থা, তুমি আর বাঁচবা না, বিদায় আমার জীবন যৌবনটা তোমার মতো অসুস্থ স্বামীর জন্য নষ্ট করতে পারবো না। এই কথা বলে চলে গেলেন। বাজান গো, আমার গ্রামের লোকজন, পাড়া প্রতিবেশী সবাই ডেকে বলে, বাবা এত ডাক্তার কবিরাজ দেখাইলা, তোমার তো রোগ সারে না, তোমার ভিতরে যা ভাইরাস ধরা দিয়েছে, তোমার যে রোগ হয়েছে, এটা এলাকায় ছড়িয়ে পড়ার আগে তুমি এই বাড়ি ছাইরে চলে যাও, তোমাকে আর এই গ্রামে রাখা যাবে না। এইবার ছেলেটা চলে গেল। যেখানে যায় মানুষ ধিক্কার বাড়ি থুতু দেয়, কোনো জায়গায় দাঁড়াতে দেয় না। একদিন ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তার ছোট্টবেলার শিক্ষক তার দিকে তাকাইয়া ডেকে বলে, বাবা তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হয়, তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হয়। বাবা তুমি মনে হয় ছোট্টবেলায় আমার কাছে স্কুলে পড়াশোনা করছো? বলে, হ্যাঁ স্যার, চিনতে পারছেন? বলে, বাবা তুমি তো ভালো ছাত্র ছিলে, শুনছিলাম বাবা তুমি নাকি লেখাপড়া সেইকে ভালো একটা চাকরিও পাইছিলা, আজকে কেন তোমার শরীরের অবস্থা? ওই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্যার, দুনিয়াতে সবচাইতে অভিশপ্ত সন্তান হলাম আমি। আমার মা
তার সাথে এমন একটা বেয়াদবি করেছি স্যার, আপনি আমার কাছের মানুষ, আপনার কাছে বইলা যায় আমার দুঃখিনী মার সাথে আমি এমন একটা বেয়াদবি করছিলাম, এমন একটা বেয়াদবি করছিলাম, বউকে খুশি করার জন্য আমি যে মার পেটে লাথি মারছিলাম, বউ আমার চলে গেছে, মা দুঃখিনী মারা গেছে, কিন্তু মা মুখে কোনো কিছু প্রকাশ করে নাই, মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে মারা গেছে। মা মনে হয় এমন ভাবে অভিশাপ দিয়েছে যার কারণে আমার আজকে এই অবস্থা। ও স্যার, আমার মার পেটে লাথি মারছিলাম, এজন্য আমি দুনিয়ার সবচাইতে কুলাঙ্গার সন্তান, কারণ যেই পেটে মা কষ্ট করে আমারে রাখছিল, আমি কেমনে ওই মায়ের পেটে লাথি মারছিলাম। এজন্য তোমাদের বলে যায়, এ গাজীপুর সিরাজগঞ্জের যুবক ভাইয়েরা, যেই মার দিকে চোখ রাঙাও, ওই মা নিজের শরীরে রক্ত খাওয়াইয়া তোমারে বড় করছে। যেই মার দিকে চোখ রাঙাও, ওই মা নিজের স্তনের দুধ 2-2.5 বছর তোমারে খাওয়াইছে। শীতের রাত্রিতে কত পেশাব করে দিয়েছিলাম, মার শরীরটা মাইখা গেছে, পেশাব পায়খানা করে দিয়েছিলাম। ডানে পেশাব করলে মা বামে রাইখেছে, বামে পেশাব করলে মা ডাইনে রাইখছে। কোনদিন সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় নাই, বরং চাদর করে গালে মুখে চুমা খাইছে আর বলে, সোনা বাছা ধন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। সেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমারে আমারে বড় করলো, নিজে ভালো পোশাক পরলো না, তোমারে পরাইছে, আমারে পরাইছে। যেই বাবা মানুষের বাড়িতে কৃষি খেতে কাজ কইরা, যেই বাবা রিক্সা ভ্যান চালাইয়া, বাবার চেহারার দিকে তাকান যায় না, তাকান যায় না। যেই বাবা কাঁধে ভার বহন কইরা কাঠটা একটা দাগ পইরা গেছে, যেই বাবা রিক্সা চালায়া নিজের পায়ের নিচে ফোসার দাগ ফেলাইছে, যেই বাবা মিল ফ্যাক্টরিতে কাজ কইরা হাতে ফোসকা ফেলাইছে, যেই বাবা নিজের জীবনের সৌন্দর্য সব কুরবানি কইরা তোমার জন্য জায়গা জমি, তোমার আমার ভবিষ্যৎ করার জন্য দিন রাত পরিশ্রম করছে, ওই দুঃখিনী মা বাবার মনে কেউ কষ্ট দেব না। কারা কারা আছি পিতা মাতার খেদমত করব, একবার দুহাত তুলে দেখা। আল্লাহ আমার সবাইকে, আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন, আর বলেন আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। পিতামাতার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুন। আমিন, জোরে বলেন, আরো জোরে বলেন। হাত নামান। কষ্ট পাইছেন? পিতামাতা আছে না নাই? এজন্য পিতা মাতা যে কত বড় নিয়ামত, এটা বলে শেষ করা যাবে। সবচাইতে নিঃস্বার্থ ভাবে পৃথিবীতে দুইজন মানুষ ভালোবাসে, একজনের নাম মা আর একজনের নাম হলো বাবা, যাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা শুধুমাত্র কেবলমাত্র দেয় মা আর বাবা। আর স্ত্রী ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, সন্তানের ভালোবাসার মধ্যে স্বার্থ থাকতে পারে, বন্ধুর ভালোবাসার মধ্যে স্বার্থ থাকতে পারে, কিন্তু পিতা মাতার ভালোবাসা নির্ভেজাল খাঁটি। কষ্ট পাইছেন মনে হয়? কষ্ট পাইছেন? কত কষ্ট করছে মা বাবা, বিরক্ত হয়েছেন মনে হয়। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই, দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ। কথা কন না, কার মুখ দেখছেন? না থাক, কষ্ট হচ্ছে আপনার। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। তাহলে মুসা নবীর সাথে জান্নাতে থাকবে যে কসাই, কারণ হলো মায়ের দোয়া কবুল করছে কে। এইবার কসাই যখন মুসা নবীর কাছে আসছে, মুসা নবী ডেকে বলে, কসাই একজন মহিলা দোয়া করলো, ওটাকে বলে, ও পথিক, ও আমার মেহমান, ওইটাই তো হলো আমার মা, প্রতিদিন দোয়া করে আল্লাহ যেন মুসা নবীর সাথে আমাকে একই জান্নাতে রাখে। আপনি বলেন তো, এত বড় পয়গাম্বার আমার মতো সামান্য কসাই আল্লাহকে দোয়া কবুল করবে? মুসা নবী ডেকে বলে, কসাই আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে, আসমানের মালিক আল্লাহ নিজে আমাকে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আজকে যদি আমরা দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করো, আল্লাহ যদি দয়া করে দোয়া কবুল করে, কথাকে বোঝা গেছে? তাহলে কি হবে? এই মানুষগুলো পরস্পরে গল্প করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতের উদ্যানে থাকবে আর পরস্পরে গল্প করবে। গল্প করতে করতে, সুখ আর আনন্দের গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তারা তাকায়া দেখবে জাহান্নামের আগুনে মানুষ জ্বলতেছে, লাফাইতেছে বাজান। তখন ওই জাহান্নামীদেরকে দেখার পরে জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, হে অপরাধীরা, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি কি অপরাধ করছো, কেন তোমরা এই জাহান্নামের আগুনে জ্বলো? জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকাবে, তাকায় দেখবে জাহান্নামীদের চেনা চেনা লাগে। কি লাগে? যারা জাহান্নামে যাবে তাদেরকেও কি যাবে? চেনা যাবে। তোমাকে তো দেখে মনে হয় পাইকরতলি বাজারে তোমার দোকান ছিল, তোমাকে দেখে তো মনে হয় সোনামুখী বাজারে তোমার দোকান ছিল, তোমাকে দেখে তো মনে হয় তোমার বাড়ি কাজীপুর ছিল, তোমাকে দেখে তো মনে হয় তোমার বাড়ি পাইকরতলি ছিল, তোমাকে তো দেখে মনে হয় একই গ্রামে আমরা বসবাস করতাম। এইভাবে লোকজন চিনতে পারবে একে অপরকে। তখন ওই লোকগুলো বলবে, তোমরা আজকে কেন জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি অপরাধ করছো, কোন অপরাধের কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই লোকগুলো তখন জাহান্নামের আগুনে জ্বলবে, আর তারা তাদের 4টি অপরাধের কথা স্বীকার করবে। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? মাজানুগো আমার, যে জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলো ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। মানুষগণ জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে প্রত্যেকটা মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম একটা ফাঁদের নাম। কার নাম? আরো জোরে কোন, আরো জোরে বল। মন খারাপ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামী অবাধ্য বান্দাদের জন্য ওত পেতে রয়েছে। জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম একটা ফাঁদের নাম বাজান। ওই জাহান্নাম আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামীদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে। আরে জাহান্নামের আগুনে যারা যাবে, এটা হলো অবাধ্য আল্লাহর অবাধ্য বান্দাদের থাকার স্থল। যেই জাহান্নামের ভিতরে তারা থাকবে, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ অবস্থান করবে। এখানে যুগের পর যুগ কাটায়া দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে জ্বলবে বাজান, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামীরা তখন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এমন তৃষ্ণা লাগবে, এমন তৃষ্ণা লাগবে, তখন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ক্ষুধার কথা বলবে, আর দেখে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। জাহান্নামীরা যখন বারবার খাবার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে, জাহান্নামের তলদেশে আবাদ হবে জাহান্নামীদের খাবার। ওই খাবারটা হবে কাঁটাযুক্ত ফল। কি যুক্ত? সূরা সাফফাতের ভিতরে বলা আছে বাজান, কাঁটাযুক্ত ফল। চতুর্দিকে কাঁটা থাকবে, কাঁটা থাকবে। এই জাহান্নামীরা যখন বারবার বলবে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার যন্ত্রণা লাগছে, আল্লাহ ক্ষুধার সহ্য করতে পারি না, আমাদেরকে খাবার দাও, খাবার দাও। তখন আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের ফল খাওয়াইতে দাও। ওই জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামীর বান্দাদের জন্য যখন কাঁটাযুক্ত ফল হাজির করে
করা হবে বাজান, ওই ফলটা জাহান্নামীরা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাওয়া শুরু করবে। আর ওই ফলটা যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না। তখন জাহান্নামীরা বারবার চিৎকার মেরে কাঁদবে, চিৎকার মেরে কাঁদবে, আর মনে করবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, যেইটা গলার মাঝামাঝি আটকে গেছে, ভিতরেও যায় না বাহিরেও আসে না। জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর চিৎকার মারবে, যত গলা নড়াচড়া করবে কাঁটাটা তেমনি ফুটবে বাজার। তখন জাহান্নামীরা হঠাৎ তাদের মনে পড়ে যাবে দুনিয়ার কথা, যে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। তখন জাহান্নামীরা ডেকে বলবে আল্লাহ তোমার ফেরেশতারা এমন একটা ফল খাওয়াইতে দিছে মাওলা, গলার মাঝামাঝি আটকে গেছে, ভিতরেও যায় না বাহিরেও আসে না। আল্লাহ আমাদের কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আল্লাহ তুমি আমাদের পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি মিনারেল ওয়াটার, ফ্রিজের ঠান্ডা পানি দেবে? দেবে না, দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারাদাও ওয়ালা শারাবা। আল্লাহু আকবার। তাদেরকে এমন কোন ঠান্ডা পানি দেওয়া হবে না যেই পানি খাওয়ার পরে তারা তৃষ্ণা মিটাইতে পারবে। তাদের জন্য কোনো সুন্দর ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, থাকবে না। কেমন পানি খাওয়াইতে দেবে? পর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, তাদের জন্য এমন উত্তপ্ত গরম পানি থাকবে, এমন ফুটান্ত পানি থাকবে বাজান গমার পুষ ব্যতীত অন্য কিছুই নয়। ওই ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীদের কাছে নিয়ে আসা হবে, জাহান্নামীদেরকে যখন ওই ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজান, আমার কথা নয়, আল্লাহর কোরআন সূরা নাবা সেখান থেকে বলতেছি বাজান ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে, যেটা পুষ ব্যতীত অন্য কিছুই নয়। ওই জাহান্নামীরা যখন ফুটান্ত ওই পুষ মাখা রক্ত মাখা দুর্গন্ধযুক্ত পানি এমন ফুটান্ত আর গরম, ওই পানিটা যখন জাহান্নামীরা খাইতে যাবে বাজান, একবার খাওয়া মাত্র জাহান্নামীদের লারি ভুড়ি গুলো গলে গলে পড়বে। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও গাজীপুর সিরাজগঞ্জের মুসলমানেরা, ওরে পাইকর তলি যুব সমাজেরা, যারা এই কবরস্থানের উদ্যোগে মাহফিল করছো, ভালো করে শুনে যাও। এ যুবক, আমি তোমাদের জন্যই বলতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে জাহান্নামের এই অবস্থা, শুধু তাই নয়, সর্বনিম্ন জাহান্নামীদেরকে যেই শাস্তি দেওয়া হবে, পায়ের নিচে দুইটা আগুনের আঙ্গার রাখা হবে। জাহান্নামীদের পায়ের নিচে আগুনের আঙ্গার রাখা হবে। ওই আঙ্গার দুইটা থাকার কারণে পায়ের নিচে শুধু আছে, দেহের ভিতরে কোথাও আগুন নাই, শুধু পায়ের নিচে জাহান্নামের আগুন থাকার কারণে, জাহান্নামের আঙ্গার পায়ের নিচে থাকার কারণে ওর গরমে জাহান্নামী ব্যক্তিদের মাথার মগজ টকবক করে গলে নাক মুখ দিয়ে বের হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয় বাজান, শুধু তাই নয়, অনেক কথাও বের হয়ে যাবে, লম্বা আমি করব না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল ভালো হলে কবর কিসের বাগান? আরো জোরে বলেন। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা বাজান। বিশ্ব নবী বলেন, যার আমল ভালো তার কবর হবে জান্নাতের বাগান। এজন্য আমল ভালো করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদের দান করলাম, এই সময়টার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কার আমলটা ভালো, কারা উত্তম আমল করেছে, কারা সুন্দর আমল করেছে। তাহলে এই যে হায়াত আর মৃত্যু, মৃত্যু আর জীবন, এই দুইটার মাঝামাঝি সময়টা আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য, কারা বেশি বেশি ভালো আর উত্তম আমল করতে পারে। কথা বল। তাহলে নবীজি বললেন, যাদের আমল ভালো তার কবর জান্নাতের বাগান করে দেবেন কে? বিশ্বনবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, যাদের আমল খারাপ, যাদের আমল খারাপ তাদের কবরটা আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জাহান্নামের আগুনের গর্ত বানায়া দেবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমল ভালো হলে কবর জান্নাতের বাগান, আর আমল খারাপ হলে কবরটা জাহান্নামের আগুনের গর্ত। আগুনের কি কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে দুই চারজন যুবক যায়, ওরা মনে করছিল জাহান্নামের শোনার টাইম নেই। কথা কন না, এলা কবর জাহান্নামের কথা কি শুনে? হাই রে পাগলা রে, এটাই আসল ওয়াজ। কথা কন, এটা কি ওয়াজ? কিছু লোক আসে, হুজুর হাসায় না কে, হুজুর কান্দায় না কে। হাই রে ওয়াজ, এখন ওয়াজ করা কঠিন। দোয়া করে দেই ভাই না, তিনটা পর্যন্ত। শোনেন ভাই, শোনেন, ধানের মধ্যে পাতান থাকে না। কথা কন না কে? কাফেরদের মধ্যে মুনাফিক হয়। কথা কন না কে? কাফেরদের মধ্যে মুনাফিক হয় না, বৌদ্ধদের মধ্যে মুনাফিক হয় না, হিন্দুদের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিক জন্ম নেয় মুসলমানের মধ্য থেকে। কথা কি বুঝতে পারছেন? এজন্য ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা লাগবে। আমরা এই জায়গায় বসছি, কত কষ্ট করে আমি আসছি আপনাদের মহাব্বতে। আমার বাড়ি বেশি দূর না আপনাদের বাড়ি বেশি দূর? এই 1 কিলো 2 কিলো 3 কিলো দূরে থেকে আসছেন। আপনার যদি স্ত্রীর এত মহাব্বত হয়, আমার কি মহাব্বত নাই? আমারটা 70 কিলো দূরে আছে, আমার তো আরো আগে যাওয়া দরকার। কথা এই জন্য একটু অপেক্ষা করেন, ধৈর্য সহকারে আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। তবে যুবকেরা জাহান্নামের ওয়াজ, কবরের ওয়াজ শোনার কোনো ইচ্ছা নাই। ওরা এই বয়সে এলে শুনে কি লাভ?